নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অতসী সর্দার চ্যানেলে তো আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল হয়ে গেছে, অনেক আগেই আমি উঠেছিলাম। ভোর 5:30টায় 5:30টায় উঠে ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে একটু ফোনে ভিডিও একটুখানি ফেসবুক দেখে সবাইকে কমেন্ট করে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এখন ছেলে নেই, চাপ নেই, রান্নাবান্না তো 3টে লোকে খাবো। ওর বাবাও নেই, ছেলেও নেই, আমি, আমার ভাসুর আর আমার ননদ 3জনে খাবো। তাও অল্প কিছু রান্না, আজকে তাও শনিবার, তার উপরে নিরামিষ। তো নিরামিষ খাওয়া দাওয়া আজকে। তো একটু ঢ্যাঁড়স আর চিচিঙে ভেজে নেবো। ঢ্যাঁড়সগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম সব কটাই কেটে নিই। তো এগুলো ফ্রিজে আর আমি রাখিনি। আর গাছ থেকে দেখো কটা কাঁকরোল পেরেছিল। আর চিচিঙ্গেটা দেখো কিছু পোকা আগে 2-1টা কেটেছিলাম, আর ওটা পড়েছিল পাশে, তারপরে কেটে নিলাম। তারপরে দেখো আমি একটুখানি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি, ওগুলো ভাজা করে নেবো, কাঁকরোল আর আলু। তাহলে আজকে আমি করব কাঁকরোল আলু ভাজা, ঢ্যাঁড়স চিচিঙ্গে ভাজা আর পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, ডাল। এটাই আজকে হয়ে যাবে আমাদের মেনু। আমাদের রোববার দিনটা বেশি একটু ভাজাভুজি হয়, যদিও ভাজাভুজি খাওয়া ভালো নয়। আমি যদিও ভাজাভুজি খেতে একদম পছন্দ করি না। আমি এখন খাবো আলু সিদ্ধ আর ডাল, তাই আমি একটুখানি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ওরা ওগুলো দিয়েই খেতে পছন্দ করে বেশি। আর বাড়ির যে তারা যেটা খাবে সেটাই তো করে দিতে হবে। আর আমার বর আর আমার ছেলে নেই, তাই আমার অত রান্নার মাথা ব্যথাও নেই। যা কিছু হবে তাই খেয়ে নেবো। আর আমার খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই। আমার মাছ মাংস ডিম কিছুই লাগে না। আলু সিদ্ধ হলে তাই সই, আর ডাল হলে ভালো, না হলে না। আর আমি এমনি চচ্চড়ি টচ্চড়ি খেতেও পছন্দ করি না খুব বেশি। তরকারি টরকারি আমার খুব বেশি ভালো লাগে না। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডালটা ঢেলে নিলাম। আর ডালটা 3জনে খাবো, তাই ভাবছি বড্ড বেশি হয়ে গেল কিনা। তো যাই হোক, আমি একটুখানি ডালটা প্রথমে ভিজিয়ে রেখে দিই 5 মিনিট, তারপরে আমি ধুই। তাহলে কি হয়, ডালের সব নোংরাগুলো খুব তাড়াতাড়ি ধুয়ে দেখো পরিষ্কার চকচকে হয়ে গেছে। এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি। এদিকে একটু বড় মাধুরী পাঁপড় এটা। তো মাধুরী পাঁপড়গুলো আমি একটুখানি ভেজে নেবো উল্টে পাল্টে করে। আর এটা দেখো অর্ধেক করে ভেজে নিয়েছি আমি পাঁপড়গুলো। আর আমার যেহেতু আজকে ভাজা খেতে ভালো লাগছে না, শরীরটা একদমই ভালো নয়, তাই ভাবলাম 2টো পাঁপড় ভাজি, ওদের 2জনকার হয়ে যাবে। তো এবারে এদিকে দেখো আলু ভাজা করে নিচ্ছি। আলু ভাজাটা আর কাঁকরোল ভাজাটা ওই তেলেই দিয়ে করে নিচ্ছি। একটুখানি শুধু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো এই দিয়ে আজকে আমি ভাজাটা করে নেবো দেখো। আর দেখো এরপরে শুধু রান্না করলেই চলবে বলো? খিদে পায় না? সকাল থেকে কাজ করে চলেছি, সুগারের রুগী, সকালে তো চা বিস্কুট খাওয়াই লাগে। তো আমি যেহেতু সকালবেলা চাটা খাই না, সেই জন্য আমি ভাবলাম কি 1 গ্লাস জল দিয়ে 2টো বিস্কিট ভিজিয়ে খেয়ে নিই। আর কি করবো, তারপরে চেঞ্জও করে নিয়েছিলাম আমি। প্রচণ্ড গরমও ছিল, তাই জন্য একটু গা ধুয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে তারপরে রান্নাঘরে এলাম। আবার দুপুরবেলা আরেকবার চান করব। তো যাই হোক, মাথা ভর্তি করে তেল দিয়েছি, আজকে মাথাতে একটু শ্যাম্পুও করব। তো দেখো আমি জল দিয়ে বিস্কিটটা খেয়ে নিয়ে 1 গ্লাস জল আমি খাবো। সকালে আরও 2 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। সকাল থেকে প্রচুর থাইরয়েডও রয়েছে, তো তাই জল তেষ্টাটা বোধহয় বেশিই পায়। আর এখন যা গরম পড়েছে, জল খাওয়াটা খুবই দরকার। এদিকে দেখো কাঁকরোল ভাজাটা নামিয়ে নিয়ে ওইখানেই আবার একটু তেল দিয়ে ঢ্যাঁড়স আর আলুটা ভেজে নিয়ে, ওই ঢ্যাঁড়স আর চিচিঙ্গাটা ভেজে নিয়েছিলাম। এইভাবেই আজকে আমার নিরামিষ রান্নাবান্নাগুলো কেমন লাগলো তোমরা কিন্তু বলো। আর এদিকে দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে আমি কিছুটা একটুখানি নাড়িয়ে কাঠি দিয়ে নিচ্ছি। তারপরে ওর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে নিয়ে আর ওর মধ্যে আমি দিয়ে দেবো এবারে একটুখানি নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেবো। এরকমভাবেই আমার বাড়িতে কিন্তু ডাল রান্না হয়। তোমাদের বাড়িতে তোমরা কী করে ডাল রান্না করো বলো। আর চিচিঙ্গে কাটতে গেলে যেটা হাতে আঠা লাগে, দেখবে চিচিঙ্গে কাটার আগে যদি হাতে একটু সর্ষের তেল দিয়ে নিয়ে কাটো, তাহলে কিন্তু চিচিঙ্গের আঠাটা আর হাতে লাগবে না। এটা ছিল আজকের টিপস। তো যাই হোক, চিচিঙ্গে কাটতে গেলে, আলু কাটতে গেলে যে হাতে কষ লেগে যায় না, হাতে যদি একটু তেল মেখে নিয়ে করা যায় তাহলে কিন্তু আর একদমই লাগে না। আর আমি দেখো নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা। এই ডালটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে ডালে কিন্তু ফোড়ন দেওয়া হয় না। এই ডালটা রান্না করতে শিখিয়েছিল আমার শাশুড়ি মা, আর আমি সেটাই করি। আর তারপরে দেখো রান্নাবান্নাগুলো হয়ে গেছে মোটামুটি। আর আমি একটু ওটস রান্না করে নিয়েছিলাম, আর ওটসটা একটু খেয়ে নিচ্ছি। কারণ কি, আমি সকালের দিকে
খুব একটা ভাত খেতে পছন্দ করি না সেই জন্য। আর ওটসটা আমি খেয়ে নিচ্ছি। ওটস রান্নাটা আজকে করে নিয়েছিলাম একটুখানি আগেই, কারণ ঠান্ডাও হয়ে গেছে, কারণ সুগারের ওষুধটা খেতে হয় তো, তারপরে কিছু না খেলে একেবারেই হয় না। তো খাওয়া দাওয়াটা আগে মেনটেন করতাম না, তার জন্যই সুগারটা হয়েছে। আর এখন ভাবি যে না, নিজে আগে বাঁচি, তারপরে তো সবাইকে দেখবো। আর আমার ওপরে যেহেতু সব কিছু নির্ভর করে, তাহলে খাওয়াটা আগেই খেতে হবে। আর আমাকে কেউ দেখবে না, আমাকে সবাইকে দেখতে হবে। তো তারপরে কিছু সেলাই ছিল, সেগুলো নিয়ে সেলাই করতে বসে গেলাম। তো অনেকগুলোই সেলাই বইছিল, 3-4টে নাইটি, সেগুলো ছোট বড় করার ছিল, এইসব ছিল। আর তারপরে কতগুলো ব্লাউজও ছিল, ব্লাউজগুলো সেলাই করে তারপরে হুক বোতাম সবই টাকতে হবে, অনেকটাই কাজ নিয়ে বসে গেলাম। গরম পড়েছে বলে কয়দিন কাজ করতে ইচ্ছা করছে না, তাই অনেকগুলো কাজই মেশিনের পাশে জমে গেছে। আর একটা একটা করে কাস্টমার আসছে, আর ফিরিয়ে দিতে তো পারি না। কালকে বিকেলে তার সেলাই নিয়ে বসেছি, একজন এসেছে। আজকে সকালে এই যে সেলাই করতে বসেছি, মানে সেলাই করছি 3টে নাইটি, তার আগেই চলে এসেছে কাস্টমার। তো সেলাই করতে করতেই তাকেও দিয়ে দিলাম। ব্লাউজগুলোও নিতে চলে এসেছিলো, কারণ এই কাজগুলো 2-1 দিন আগে সব করেছিল। আমি যেদিনকার কাজ সেদিনই দিয়ে দিই, তাই লোকে খুব তাড়াতাড়ি আজকে দিলে কালকে চলে আসে, জানে আন্টি বা দিদা বা মাসি যে যাই বলুক না কেন করে দেয়, সেই জন্য সবাই তাড়াতাড়ি করেই চলে আসে। আমার কিন্তু কাজ খুব তাড়াতাড়ি, কিন্তু এখন গরমের জন্য কয়েকদিন যাবৎ একদম কাজ করতে ভাল লাগছে না। তারপরে ছেলেটা নেই, মনটাও খারাপ। আর ছেলের জন্য তো আমার সব কিছুই থমকে থাকে, আর খাওয়া দাওয়া কিছুই সেরকম হয় না ছেলে চলে গেলে। ছেলে যে কদিন থাকে তোমরা তো দেখোই বন্ধুরা, আমি হই হই করে কাটাই। ওকে নিয়ে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, দুবেলা ভালো ভালো খাবার দেওয়া, রান্না করা, বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়ানো, যা কিছু করি ছেলে আসলে। আর এখন থেকে আমি কিন্তু কিচ্ছু আর খাবো না। ছেলে আসলে আবার ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, আবার খাওয়া দাওয়া, সেটা হবে পুজোর সময়। এখন তার জন্য বসে থাকতে হবে, এখন থেকে টাকা জমাই, কারণ অল্প তো কিছু আমাদের ইনকাম, তো তার থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয়। ছেলে আসলে খাওয়াতে হয়, তারপরে তো ছেলের হস্টেল খরচ প্রায় অনেক পড়ে যায়। তো যাই হোক, যাওয়া আসা, হোস্টেল খরচ, টিফিন দিয়ে আসতে হয় ওর, তো অনেক কিছুই খরচ পড়ে যায়, কারণ হোস্টেলে তো দুবেলা ভাত ছাড়া কিছু দেয় না। তাই তো তাই টিফিনের খরচটা আমাদেরই করতে হয়, তো সব কিছুই খাবার দাবার দিয়ে আসতে হয়। তবে আজকে শনিবার আর রোববার, কালকে আমি যাব না, কারণ যেহেতু বৃহস্পতিবার সবে দিয়ে আসলাম। আর কিন্তু আমি হস্টেলে এই সপ্তাহে যাব না, একেবারে বলেছি পরের সপ্তাহে। তো 10 দিনের মতন খাবার আমি দিয়ে এসেছি, তো আমি এবার পরের রবিবার যাব। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলতে ভুলো না। আর আমি দেখো তারপরে ব্লাউজের মানে হুকগুলো টেকে দিয়ে তারপরে ব্লাউজের বোতামের ঘর করে দিলাম। তো চলো টাটা।